শালা ঢ্যামনা চিতি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি সারা দিন গরু খোঁজার মতো খুঁজে খুঁজে বেড়াচ্ছি। শালা এই আমি হট হট বজট। বল ভটকে, কি বলছিস বল, এত তারা কিসের, কি হয়েছে বল। আরে ঢ্যামনা চিতির বাচ্চা, এই 10টা অব্দি কে ঘুমায়? বেলা 10টা বেজে গেছে এখন। কি করছিলিস সাথে? এই ঢ্যামনা চিতি বল। আর ভাই বলিস নে, কাল সারা রাত ধরে পানু দেখে ভাই আর রাতে ঘুম হয় না। ভোর ঘন্টায় ঘুমাইছি রে ভাই, তার লেগে এত দেরি হয়ে গেছে। কি হয়েছে তুই বল কেন? এখন তো উঠিছি, লে বল, বললি ফেল, কি বলছিস বললি ফেল। শালা বোকাচোদা, সারা রাত ধরে পানু দেখে শালা হ্যান্ডেল মেরেছিস বুঝাই। তাহলে শরীর আলান তো, ঘুমতে করতে পারছিস না। বেশি হ্যান্ডেল মারিস না, চামড়া যখন গুটিয়ে যাবে না তখন বুঝতে পারবি। শালা শোন, একটা কাজের কথা আছে। কি এমন কথা বলবি যে সকাল থেকে গরু খোঁজার মতন খুঁজে বেড়াচ্ছিস? তো বল শুনি। ভাইরে, একটা কোম্পানি থেকে একটা লোক এসেছিল, মেয়ে ছেলে। তো সেই মেয়ে ছেলেটা বললো যে ওদের কোম্পানিতে যদি আমরা টাকা দিই, সেই টাকাটা 21 দিনে ডবল হয়ে যাবে। তাই আমি তোর কাছে ছুটে আসছি, দুজনে মিলে ব্যাপারটাকে সমাধান করার লেগে। আরে বাস, কি বলিস ভাই, সত্যি কথা? তাহলে 50 টাকা দিলে 100 টাকা হয়ে যাবে? সত্যি ভাই, 50 টাকা দিয়ে 100 টাকা নেবে? সত্যি ভাই, বড় বড় কি করে বড় হওয়া যায় সেইটা দেখ, সেই কথাটাই বলছি। 50 টাকা না, 5 লাখ 10 লাখের কথা ভাব। 5 লাখ দিলে 21 দিনে 10 লাখ হবে, 10 লাখ দিলে 21 দিনে 20 লাখ হবে, বুঝতে পারছিস? 5,000 টাকা দেখেছিস? 5 লাখ 10 লাখের গল্প শোনাচ্ছিস? তোর বিচে দুটো বিচে দিয়ে 5 লাখ 10 লাখ টাকা হবে না, শালা ধ্যামনা চেতি। আমার এই মাথাতে না একটা আইডিয়া আসছে, সেই আইডিয়াটা বলার জন্যই তো ঢ্যামনা চিতি তোকে খুঁজে বেড়াচ্ছি। আইডিয়াটা শুন। পাড়ার বাল আমার আবার আইডিয়া নিয়ে এসছে। তোর আইডিয়া শুনে একবার তো মানে ঝাড়ে বাস গাড়ে গুঁজে ফেলেছিলাম, বের করাই গেছিল না। আবার আইডিয়া বলছিস? তোর আইডিয়া মানে তোর গাড়ে গুঁজে রাখ, কোনো আইডিয়া ফাইডিয়া চলবে না আমার কাছে। তুই মানে এখন থেকে বেরো তোমার ঘর থেকে, মানে কোর্ট থেকে এসে মানে আমার ঘুমটাকে নষ্ট করে দিল। আরে ফেদা মুখ, আইডিয়াটাকে শুনবি তো, না শুনে এখানে বালছেল বকছিস। আইডিয়াটা শুন, তারপর যদি ভালো না লাগে তখন বড় ভালো আমার বলিস। বেশ ঠিক আছে, শোনা তোর আইডিয়া, কি আইডিয়া শোনাচ্ছিস? যদি ভালো যদি না লাগে তোর পদে মার বাঁশ ঢুকে ছেড়ে দেবো বলেছি, 1 লাখ টিমের ঘর থেকে বার করে দেবো। শুন ভাই, আমাদের কাছে তো আর 5 লাখ টাকা নাই, তা সেই 5 লাখ টাকা কিভাবে জোগাড় করতে হবে সেই ব্যাপারে তোর সঙ্গে কথাবার্তা বলা। তা সেই আইডিয়াটা না আমার এই মাথাটাতে এসেছে, সেই জন্য তোকে বলছি শোন আইডিয়াটা। কি আইডিয়া? 5 লাখ টাকা আইডিয়া করে আসে? তা শুনি তোর কি আইডিয়া। আমরা আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে বলবো যে 10,000 টাকা দিলে 8,000 টাকা পাবে মাত্র 25 দিনে। একটা নতুন কোম্পানি এসছে, ট্রাস্টেড কোম্পানি, বিশ্বাসযোগ্য কোম্পানি, এতে তোমরা টাকা দাও, লাভবান হবে। এমন করে বোকা ভালো মানুষদেরকে বোঝাতে হবে, বুঝতে পারলি? আর কোম্পানির কাছে আমরা 21 দিনে ডবল নিয়ে নেবো। তাহলে 10,000 আমাদের 2,000 টাকা করে থাকছে। কেউ যদি 20,000 টাকা দেয় 4,000 টাকা থাকবে। ব্যবসাটা কেমন বল? এসব বিজনেস আইডিয়া, বুঝতে পারলি? মাথায় ঢুকছে কিছু? না রে ভাই, আমার দ্বারা হবে না, তোমাকে ক্ষমা করে দে, আমি পারবো না এইসব কাজ করতে। পরে যদি তখন কোম্পানি উঠে পালায়, সেই কোম্পানি টাকা তো দিবেই না। যখন যে গ্রামের লোকের খেপে গিয়ে আমাদের উপর যে চেয়ে চড়া মারবে রে ভাই, বুঝতেই পারছিস। আমি ভবিষ্যৎ ভেবে কাজ করছি ভাই, তুই এসব লাইন ছেড়ে দে, এসব বুদ্ধি মাথা থেকে সরিয়ে দে, না হলে তোর কপালে বিশাল দুঃখ আছে, বুঝতে পারলি? শালা নুনু মুখ ঢ্যামনা চিটি, শালা গাঁড়ে অত ভয়, আগে জানতাম না। তো গাঁড়ে ভয় নিয়ে শালা ঘুমা, আর রাতে বসে বসে হ্যান্ডেল মারিস, ভালো দেখবি আর হ্যান্ডেল মারবি। তোর শালার দ্বারা হবে না, আমি অন্য কাউকে দেখছি, তো থাক শালা। হ্যাঁ হ্যাঁ, তুই যা রে ভাই, আমাকে ক্ষমা করে দে। তোর কথা শুনলে ভাই রে গলায় দড়ি দিতে দিয়ে মরতে হবে। এখনো বিয়ে শাদী কিছুই করিনি রে ভাই, এখন আমি মরতে চাই না। তোর মা মরার ইচ্ছা হয়েছে, তুই মর গা। কি বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে টিপে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। অবশ্যই লাইক ও শেয়ার করবেন।